শুরু করলাম মায়ের পাঠ, মায়ের দাম্পত্য লীলা পর্ব 2। নহবতের ঘরে শিশি মায়ের থাকার কষ্টের কথা ভেবে শ্রীরামকৃষ্ণের রসদদার শম্ভু মল্লিক দক্ষিণেশ্বর মন্দির থেকে অল্প দূরে শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালের গৃহের নিকটে শিশি মায়ের জন্য একখানা বাড়ি তৈরি করিয়ে দেন। ওই বাড়ির জন্য প্রয়োজনীয় কাঠ সরবরাহ করেছিলেন নেপাল রাজ সরকারের কর্মচারী বিশ্বনাথ উপাধ্যায়। শ্রীমায়ের সন্তোষ ও তত্ত্বাবধানের জন্য ঠাকুরও দিবাভাগে কখনো কখনো ওই গৃহে পদার্পণ করিতেন এবং কিছুকাল সদালাপ করিয়া নিজ স্থানে ফিরিতেন। একদিন মাত্র ওই নিয়মের ব্যতিক্রম হইয়াছিল। এক বর্ষার দিনে ঠাকুর ওই চালায় উপস্থিত হইবার পর এমন মুষলধারে বৃষ্টি চলিতে লাগিল যে তিনি মন্দিরে প্রত্যাবর্তনে অক্ষম হইয়া আহারান্তে সেখানেই শুইয়া পড়িলেন। আর ঠাট্টা করিয়া সীমাকে বলিলেন, কালীর বামুনেরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। এই আমাদের রসিক প্রবর শ্রীরামকৃষ্ণ। আবার তিনি মন্দিরের প্রসাদ নিজের ঘরে এলে শিশি মায়ের জন্য প্রসাদ পাঠাবার তাগিদ দিতেন রামলালকে। শিশি মায়ের প্রতি শ্রীরামকৃষ্ণের ব্যবহার অত্যন্ত সম্ভাবপূর্ণ ছিল। শিশিমা নিজেই বলেছেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেনি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। সীমা একদিন দক্ষিণেশ্বরে সরু চাকলি ও সুজির পায়েস প্রস্তুত করিয়া ঠাকুরের ঘরে দিতে গেলেন। খাদ্যগুলি যথাস্থানে রাখিয়া তিনি চলিয়া আসিতেছেন। এমন সময় লক্ষ্মী দিদি খাবার দিয়া গেলেন মনে করিয়া ঠাকুর বলিলেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। সীমা বলিলেন, হ্যাঁ, দরজা ভেজিয়ে রাখলুম। ঠাকুর সীমায়ের গলার স্বর বুঝিতে পারিয়াই সংকুচিত হইয়া বলিলেন, আহা তুমি, আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করো না, অজ্ঞাত সারে দিয়ে যাস বলিয়াই তাহার এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়া তিনি সীমাকে বলিলেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। স্ত্রীলোক মাত্রে জগদাম্বার মূর্তি দর্শনকারী শ্রী ঠাকুর সীমাকে কত সম্মানের চোখে দেখিতেন, তাহার দৃষ্টান্তস্বরূপ তিনি একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন যে সীমা তাহার পায়ে হাত বলিয়া দিবার পর তিনি আবারও সীমাকে নমস্কার করেন। আমরা আগেই উল্লেখ করেছি যে ষোড়শী পূজার পর শ্রীরামকৃষ্ণ শিশিমাকে প্রণাম করেছিলেন। শ্রীরামকৃষ্ণ এবং শিশিমা পরস্পরের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন। একদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তদের বলেছিলেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুঁড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। শ্রীরামকৃষ্ণ যখন পানিহাটির মহোৎসবে যান তখন শিশিমায়েরও ইচ্ছা হয়েছিল সেখানে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের মনোভাব বুঝতে পেরে যাননি সেখানে। ঠাকুরের ভোজনান্তে শ্রী মাতা ঠাকুরানী জনৈকা স্ত্রী ভক্তর দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন তিনি যাইবেন কিনা। ঠাকুর তাহাকে বলিলেন, তোমরা তো যাইতেছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শিশিমা ওই কথা শুনিয়া বলিলেন, অনেক লোক সঙ্গে যাইতেছে, সেখানেও অত্যন্ত ভিড় হইবে, অতি ভিড়ে নৌকা হইতে নামিয়া উৎসব দর্শন করা আমার পক্ষে দুষ্কর হইবে, আমি যাইব না। তখন একথা বললেও শিশিমা পরে বলেছিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যাইতে বলিয়া পাঠাইলেন তাহাতে বুঝিতে পারিলাম উনি মন খুলিয়া ওই বিষয়ে অনুমতি দিতেছেন না। তা হইলে বলিতেন, হ্যাঁ যাবে বই কি। এইরূপ না করিয়া উনি ওই বিষয়ে মীমাংসার ভার যখন আমার উপর ফেলিয়া বলিলেন ওর ইচ্ছা হয়তো চলুক, তখন স্থির করিলাম যাইবার সংকল্প ত্যাগ করাই ভালো। এই সূক্ষ্ম বিচার বুদ্ধির প্রশংসা করেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলেছিলেন, অত ভিড়, তাহার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করিতেছিল। ও শিশিমা সঙ্গে না যাইয়াই ভালোই করিয়াছে। ওকে সঙ্গে দেখিলে লোকে বলিত হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। শিশিমার অসামান্য বুদ্ধির দৃষ্টান্তস্বরূপে পুনরায় বলিতে লাগিলেন, মারোয়াড়ি ভক্ত যখন 10,000 টাকা দিতে চাইল তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল। মাকে বলিলাম, মা, এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিলি? সে সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বললাম, ওগো, এই টাকা দিতে চাইতেছে, আমি লইতে পারিব না বলায় তোমার নামে দিতে চাইতেছে, তুমি উহা লও না কেন, কি বলো? শুনিয়াই ও বলিল, তা কেমন করিয়া হইবে?
আজকে এই পর্যন্তই পাঠ করলাম। নমস্কার।